আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপি কিছুদিন আগে নমিনেশন দিয়েছে। আপনারা জানেন যে 237টা আসনে সম্ভবত নমিনেশন দিয়েছেন। এর মধ্যে ঢাকার অধিকাংশ আসনে নমিনেশন দিয়েছেন। যেগুলো বাকি আছে এর মধ্যে ঢাকা সহ আশপাশে বিভিন্ন জায়গায় বাকি আছে। তো দেশের অধিকাংশ সংসদীয় আসনে নমিনেশনগুলো দিয়ে ফেলেছে। আপনারা জানেন যে বিএনপির থেকে নমিনেশন পেয়েছে তুলি নামের একজন ভদ্র মহিলা, ঢাকার 14 আসনে মিরপুর এলাকায়। তো এই ভদ্রমহিলা অত্যন্ত নামকরা একজন মহিলা। তাকে নমিনেশন দেওয়ার পর বিএনপির প্রশংসায় ভেসেছে। যারা বিএনপির নাম গন্ধ শুনতে পারে না তারা পর্যন্ত এটাকে ইতিবাচকভাবে নিয়েছে। তার পুরো নামটা আমার খেয়াল আসছে না, সংক্ষেপে তুলি। তো ভদ্রমহিলা মায়ের ডাক নামে একটা সংগঠন চালিয়েছেন, যাদেরকে শেখ হাসিনা গুম করেছে। তাদেরকে বের করার জন্য, তাদের মুক্তির জন্য তিনি আন্দোলন করেছেন দীর্ঘ 12 বছর যাবৎ। তার নিজের ভাই বিএনপি নেতা সুমন, তাকে গুম করা হয়েছে, তাকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। তো ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তুলি। এই ভদ্রমহিলা রাজনৈতিক এক স্টেজে মঞ্চে বলেছেন, কোন উদ্দেশ্যে, কাকে উদ্দেশ্য করে বলেছেন আমি বুঝতে পারছি না। এটা কি জামাত ইসলামকে উদ্দেশ্য করে বা অন্য কোনো ইসলামী শক্তিকে উদ্দেশ্য করে? বিয়ে শাদীর প্রশ্নে কেন এই প্রশ্ন তার কাছে এই কথাগুলো আসলো? তিনি বলছেন যে পুরুষরা 4টা বিয়ে করতে পারে, এটা কি আমার বোনেরা এখতিয়ার দিয়েছে? চিন্তা করেন কত মারাত্মক কথা, কত বড় জঘন্য কথা। এই 4টি বিয়ের ব্যাপারে কি বাংলাদেশের কোনো মানুষ বা পৃথিবীর কোনো মানুষ এটা আইন করেছে? এটা তো পবিত্র কোরআনে, আসমানি কিতাবে এটা উল্লেখ রয়েছে। সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এটা মহান আল্লাহ তাআলা এটা একটা নিয়ম রেখেছেন। এটা যে বিয়ে 4টা মানুষের পুরুষকে করতেই হবে বিষয়টা এরকম নয়। শর্ত সাপেক্ষে কেউ কোনো পুরুষ 4টি বিয়ে করতে পারে, পর্যায়ক্রমে হয়তো কয়েক ডজনও বিয়ে করতে পারে, কিন্তু একই সময় 4 জনের বেশি স্ত্রী থাকবে না। পবিত্র কোরআন নাজিলের পূর্বে মানুষ ডজন ডজন শত শত বিয়ে করতে পারত। দাসী রাখারও নিয়ম ছিল, এখন তো সেগুলো নেই। এখন কোরআন নাজিল হওয়ার পরে 4 জন স্ত্রীর বেশি রাখা যায় না। তো সেটা পবিত্র কোরআনে একদম সুনির্দিষ্টভাবে সব কিছু বর্ণনা উল্লেখ রয়েছে, কিভাবে কোন শর্ত সাপেক্ষে পুরুষ 4টি বিয়ে করতে পারে। তো এটা কোরআনের কথা। কোরআন সম্পর্কে আপনারা জানেন, পবিত্র কোরআন হচ্ছে আসমানি কিতাব, যা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এটা আমাদের নবীর জন্য একটি মুজিজা পবিত্র কোরআন। এই কোরআন অবিকৃত, কোনো বিকৃত নয়। পৃথিবীর কোনো মানুষের এটাকে চেঞ্জ করার ক্ষমতা রাখে না। এটা আসমানি কিতাব, এটা আল্লাহ তাআলা সংরক্ষণ রেখেছেন আসমানি কিতাব। এখানে আল্লাহ তাআলা এই বিধানটা রেখে দিয়েছেন। এখানে কোরআনের আয়াতে আছে, সূরা নিসার 3 নম্বর আয়াতে। তো তিনি প্রকারান্তরে এটা কোরআনের বিরুদ্ধে তিনি কথা বলেননি তুলি। আর কেন রাজনৈতিক স্টেজে হঠাৎ করে এই ধরনের প্রশ্ন আসছে? এখন জামাত ইসলাম বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী, এজন্য জামাত ইসলামকে উদ্দেশ্য করে তারা ইসলামিক দল, এজন্য কি কথাটা বললেন? জামাত ইসলামের কোনো নেতারা কি এই ধরনের বিয়ে শাদী করে? জামাত ইসলামের প্রচুর বড় বড় নেতা আছে, প্রচুর সংখ্যক। তারা কয়েকজনে একাধিক বিয়ে করেছে। বরং দেখা যাবে যে বিএনপির আওয়ামী লীগের অনেক নেতাদের একাধিক বিয়ে তো আছেই, কলকাল আছে অগণিত।
বিএনপির অনেক সিনিয়র নেতারা, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা করগাল ব্যবহার করে, এবং তুলি একজন ভদ্র মহিলা হয়ে তিনি যে পুরুষ মানুষের সাথে অবাধ বিচরণ করতেছেন, বিএনপির অনেক নেতাদের সাথে চাপাচাপি করে বসছেন, মিশছেন, তাদের সাথে চলাফেরা, জামাত ইসলামের যারা নারীরা আছে জামাত ইসলামের নেতাদের পাশে এভাবে বসতে পারে না। তো তিনি যে বিয়ে না করেই তো তিনি একজন পুরুষকে বিয়ে করেছেন, নারীর জন্য তো একজন পুরুষকে বিয়ে করা যায়, যদি তিনি ছেড়ে দেন তাহলে অন্য পুরুষের কাছে যেতে পারেন। তার স্বামী থাকা সত্ত্বেও তো তিনি বিয়ে বহির্ভূতভাবে ডজন ডজন পুরুষের সাথে অবাধ মেলামেশা করতে হইতেছে। তো এটাও তো একটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে অপরাধ। তো তিনি কাকে উদ্দেশ্য করে বললেন, কি জন্য বললেন, এটা আমি বুঝতে পারতেছি না। কেন তার ক্যারিয়ারটাকে ধ্বংস করে ফেললো? এই ঘটনার পরে, এই কথাটা বলার পরে সোশ্যাল মিডিয়ায় এত সমালোচনা হয়েছে এবং মানুষ ঘৃণা জানাচ্ছে। তসলিমা নাসরিন কুখ্যাত নাস্তিক মহিলা, ভারতে থেকে সে তার স্ট্যাটাস দিচ্ছে এই তুলি ভদ্র মহিলার পক্ষে। চিন্তা করেন, তসলিমা নাসরিন তার পক্ষে অবস্থান করছে, তাহলে কোন পর্যায়ে চলে গেছে সে। তিনি যে বিয়ের কথা বলেছেন, তাদের দলের আমি নাম উচ্চারণ করে বলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অন্যতম স্থায়ী কমিটির সদস্য, খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন বিএনপিতে বর্তমানে। খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব তার কাছেই মূলত। খালেদা জিয়ার চিকিৎসায় যেখানে যেখানে যান সেখানে তিনি আছেন। ডাক্তার জেড.এম জাহিদ বৃদ্ধ বয়সে তিনি, তার তো আগে স্ত্রীর সংসার আছে, এখন তিনি একজন মেডিকেল ছাত্রীকে বিয়ে করেছেন তরুণী বয়সে। আর ডাক্তার জেড.এম জাহিদ তো একজন বয়স্ক ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, বুড়ো ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি। তিনি 70-এর কাছাকাছি বয়স। তিনি একজন মেডিকেল ছাত্রীকে বিয়ে করেছেন, তাহলে তিনি তো জামাত ইসলামের লোক না, তিনি বিএনপির লোক। তিনি ওই দলের থেকে নমিনেশন পেয়েছেন, এগুলো নিয়ে কি তিনি আপত্তি করেছেন? তিনি কাকে উদ্দেশ্য করে বললেন? তো তিনি কোরআনের বিরুদ্ধে হঠাৎ করে এই ধরনের কেন লাগলেন? কোরআনের 4 বিয়ের কথা রেখেছে, তিনি হঠাৎ করে কেন হুঙ্কার দিলেন? তিনি যখন মঞ্চে কথাটা বলছিলেন তখন তার পাশে দাঁড়ানো ছিলেন গয়েশ্বর রায়ের মেয়ে, নিতাই রায় চৌধুরীর মেয়ে, নিতাই রায়ের মেয়ে। আপনি জানেন যে তারা, এই পরিবারগুলো হলো ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করে, যদিও বিএনপির মধ্যে তারা আছে বড় বড় পদ নিয়ে। তারা ইন্ডিয়ানদের পক্ষে, ইন্ডিয়ান সরকারের পক্ষ নিয়ে তারা বাংলাদেশে কাজ করে খুব ঠান্ডা মাথায়। তো একজন হিন্দু মহিলা ভারতের পক্ষে কাজ করে, সেই মহিলা মঞ্চে তার পাশে দাঁড়ানো ছিল। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুক। এই ভদ্রমহিলা, আমার কাছে মনে হচ্ছে তার ক্যারিয়ারকে একদম ধ্বংস করে দিল, যদি তিনি তওবা পরে ফিরে না আসেন। তিনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে ঘৃণা করেছে, এই কথা এটা পজিটিভভাবে নিতে পারেনি। তিনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, তার ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।